তো দেখো এখানে আমি ডাল বসিয়েছি আর এই সাইডে আলু ভাজা বসিয়েছি। তা আলু ভাজা আমার হওয়ার দিকে হয়ে গেছে। আর এখানে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এই আম চাটনি বানাবো, আমের টক। আর তার সাথে আমার ভাতও হয়ে গেছে। আর এদিকের বিছানাগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। আর এখন তো প্রচণ্ড গরম, তো এই কম্বলগুলো বের করে রেখেছি ধোয়ার জন্য। এত রৌদ্র করে যে একদিনে এই কম্বল শুকিয়ে যাবে। তো এই কম্বলগুলো ধুবো। আর এই বিছানা এখন সব উঠানো হয়ে গেছে। এখন তো ওয়েদারটা একটু মানে রৌদ্রটা কমে গেছে, 5 মিনিট পর পর রৌদ্র উঠছে কমছে। এখন যাবো, এই গামলাতে আমি আম কেটেছি, এই বটিটা আর গামলাটা ধুয়ে নিয়ে আসি। আর ঘরটা একটু পরিষ্কার করবো, ঝাঁট দিব। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। এখন সকাল সকাল উঠে দেখো কত প্রচণ্ড রৌদ্র করেছে বাইরে। কিছুদিন দিয়ে এত রৌদ্র করছে, এত গরম বলাই যায় না, ধারণার বাইরে। আর এখন ঘড়িতে বাজছে 10টা 15 বাজছে। আর মা গেছে একটু মার্কেটে, তো আসবে, এসে খাওয়া দাওয়া করে তারপরে যাবে ডিউটিতে। আর দিদা চলে গেছে কাজে, খাওয়া দাওয়া করে চলে গেছে। আর সকালবেলা বানিয়েছিলাম আমি, তো সেটা খেয়ে গেছে। আর এখন বানাচ্ছি আমি দুপুরের খাবার। তো এখানে আমি বসিয়েছি ডাল আর ভাজা, তো রান্না তো আজকে যাব আমি আমার বড় মাসির বাড়িতে। তো ওরা নতুন বাড়ি করেছে, তো ঘরে প্রবেশ করেছে। আর আজকে দিবে বৈষ্ণব সেবা দিবে, কৃষ্ণা ঠাকুরের বৈষ্ণব সেবা দিবে। তো সে কারণে নিমন্ত্রণ করেছিল, বলেছিল আসতে। তো সকালবেলা যাওয়ার কথা ছিল, তো সকালবেলা আমি যেতে পারিনি, কারণ বাড়িতে কাজ থাকে। আর মাও যায় 10টার সময়, যেহেতু ডিউটি 10টা 11টার সময়। তো আমাকে সকালবেলা রান্নাবাড়ি করে সমস্ত কাজ করে পূজা করে দিয়ে কোথাও বের হতে হয়। তো সে কারণে আমি যাব 12টা 1টার দিকে। তো টুনিকে বলেছিলাম আমার সাথে যেতে, এখন ও যাবে কি না যাবে সে তো জানি না। তো বলেছিলাম, তো তখন তো বললো যাবে, হয়তো যাইতেও পারে। তখন তো বলেছিল যাবে, এখন দেখি কি হয়। তো যাব আমরা 12টা 1টার দিকে। তো তোমাদেরকে দেখাবো আমার মাসির বাড়ি, আর ওখানে কীভাবে পুজোটা হচ্ছে বৈষ্ণব সমাজ। আমার যেতে যেতে যদি শেষ হয়ে যায় তাহলে তো দেখতে পারবো না, আর যদি পারলাম তো তোমাদেরকে পুজোটা অবশ্যই দেখাবো। তো চলো তোমরা ব্লগে কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে ফ্যানটা বন্ধ করে রেখেছি এই কারণে, তো গরম লাগছে যে কথাটা শোনা যাবে না ফ্যানের শব্দটা দিয়ে। আর রৌদ্র এত করেছে না, দেখতে পাচ্ছ কত রৌদ্র করেছে, মানে প্রচণ্ড রৌদ্র বাইরে। আর গরমের একদম, এখন যাচ্ছি ফটাফট আগে রান্না করে নিই, মাও আসবে খাওয়া খেতে। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি, আমার সাথে টুনিও আছে, টুনিও যাবে। আর এত রৌদ্র করেছে দেখতে পাচ্ছ। আমি যাবো হাইরোডে গিয়ে তারপরে গাড়িটি নিব। তারপরে ও বড় মাসিদের বাড়ি হচ্ছে খাগড়াবাড়ি, কুচবিহার। তো ওখানে যাবো, ওরা নতুন বাড়ি যেহেতু করেছে, ওখানেও খাগড়াবাড়িতেই আছে। তো যাবো, তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। এখন তো যাচ্ছি সবে হাইরোডে গাড়ি নিতে। আর এত রৌদ্র বলা যায় না। তো আমরা তো এখন মাসির খাগড়াবাড়ি চলে এসেছি, এখন যাচ্ছি মাসির বাড়ি। তো সামনে ভিউটা দেখে নাও, দেখতেই পাচ্ছ। আমি তো রাস্তা ভুলে গেছি, একবার যখন বাড়ি হয়নি তখন এসেছিলাম। তো দাদাকে ফোন করলাম, তো দাদা নিতে এসেছে, মানে আসছে। ওটাই তো বাড়ি মনে হয়। সামনেটা আমার মাসির বাড়ি, সবাই বসে আছে, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। তা চলে এসেছে দাদা। তো আমরা চলে এসেছি মাসির বাড়িতে। তো এসে দেখছি এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, পূজাও শেষ হয়ে গেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আমি পূজা দেখার জন্য বাড়ির থেকে তাড়াতাড়ি বেরিয়েছি। তো আসার পর পূজা শেষ হয়ে গেছে। তো পূজা শেষ হওয়ার পর আমাকে মাসি এই প্রসাদটা দিল, তো এটার নাম আমি বলতে পারছি না। তো এটা আমি আর টুনি খেলাম। খাওয়ার পর আমি আর টুনি এখানে বসে একটু গল্প করছি, আর সবাই পুজোতে ব্যস্ত। আর এটা হচ্ছে মাসির বাড়ির ফ্যান। তো এখানে দেখো নতুন বাড়ি করছে, আর কালারটা করছে খুব ভালোই করছে। আর এটা আমাদের বৌদি, নিজের বৌদি। তো এখানে অনেক রকমের রান্না করেছে, ডাল, সবজি, তরকারি, চাটনি। তো কী কী রান্না হয়েছে সেটা তো খাওয়া যাবে। আর এখন এখানে দেখো সবাই, এটা হচ্ছে মন্দির ঘর, আর এটা হচ্ছে ওদের বড় ঘর, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বড় ঘর, আমি তোমাদেরকে ভিতর থেকে একটু দেখাই দিই।
তো এটা বড় বৌদিদের রুম, বদ্দার রুম এটা। তো খুব সুন্দর করে, এখনও অত সাজাগোজা করেনি, কালারটা খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে ওদের কিচেন রুম, আর এটা ছোদ্দার রুম এই সাইডে। এটা ছোদ্দার কিচেন রুম হবে, এখনও করেনি। তো এটা কিচেন রুম হবে, আর ওই সাইডে ওটা হচ্ছে ছোদ্দার ঘর। আর এটা আমাদের এখন ভোগ আমাদেরকে দিয়েছে খেতে। তখন আমরা এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। তো দেখো এখানে ডাল, ভাত, পাঁপড়, কচুর শাক, তারপরে পটল সবজি ছিল, আলু আর পনিরের তরকারিও ছিল সাথে। তো আমরা খাওয়া দাওয়া করার পর আমি এখানে ঠাকুর প্রণাম করতে চলেছি, আগেই করেছিলাম। তো ওইখানে সবাই বৈষ্ণব সেবা করছিল বলে আমি আর ভিডিও করিনি তখন। তো এখানে দেখো কৃষ্ণ ঠাকুরকে কত রকমের ভোগ দিয়েছে, দেখতেই পারছো। আর খুব সুন্দর লাগছে এরকম মাটির থালে ভোগ। আর এখানে দেখো অনেক রকমের কৃষ্ণ ঠাকুর আছে, এখানে মাসিরও কৃষ্ণ ঠাকুর আছে। আর যারা এখানে বৈষ্ণব সেবা দিতে এসেছিলো তারা নিজের বাড়ির গোবিন্দকে নিয়ে এসেছে। তো এইখানে সবার ঠাকুরটি কি সুন্দর সাজানো হয়েছে, আর সবাই নতুন নতুন কাপড় পরেছে, সেজেছে, খুব ভালো লাগছিল মন্দিরটা। তো দেখতেই পারছো এটা মাসিদের বাড়ির মন্দির। তো এখানে খাওয়া দাওয়া সব বানিয়ে এখানে রেখেছি। আর এটা মাসির রুম, তো মাসির রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে, মাসির নিজের রুমেই মন্দির রেখেছে। এখানে আমার টুনি রানী দাঁড়িয়ে আছে। আর এটা ছোদ্দার রুম, এখানে দেখতে পাচ্ছ। তো গেলাম না ভিতরে, কেন ওখানে সবাই খাওয়া দাওয়া করছিল। আর খাওয়া দাওয়া করার পর এখানে পুরো একটু বসে টসে আমরা এখানে বসে পড়েছি বাসন কাপড় নিয়ে ধোয়ার জন্য। কেন বৌদি একা একা করবে, অনেক কাজ আছে যেহেতু, তো আমি একটু হেল্প করে দিচ্ছি। তো আমার সাথে দিদি আর দিদির মেয়ে বসে আছে। আর খুব মজা করেছি আমরা, অনেকক্ষণ আর কি ঠাট্টা করলাম, মজা করলাম, বসলাম। তখন বিকেল হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে আমি চলে যাবো বাড়িতে। তখন আমরা যাচ্ছি বাড়িতে। তো সবাইকে দিয়ে দিলাম টাটা। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, মাসির বাড়ি থেকে বের হয়ে গেছি আমি আর টুনি। আর অনেক আজকে প্রসাদ নিয়েছি, বাড়ি যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 6:15। যাই তাড়াতাড়ি বাড়িটা আগে। আর প্রসাদ টসাদ খেলাম আর খুবই মজা করলাম। ভোগের প্রসাদ এত টেস্টি ছিল না কি বলবো, আমি অনেক খেয়েছি, পুরো পেট ফুল করে। তো চলো তোমরা ব্লগটি দেখে থাকো। আর দেখো মুখ হাতের কী অবস্থা। তো বৌদিদের সাথে সাথে বাসন টাসন ধোয়াধুয়ি করলাম, কাজ টাজ করছি। আর এত গরম না, নতুন বাড়ি যেহেতু আরও বেশি গরম এদের এখানে। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। তখন আমরা যাই এখন রাস্তাতে, গাড়িটা ধরবো, তারপরে যাবো বাড়ি। তো আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি কখন আসে। যে গাড়ি আসছে খুবই ভিড়। টুনিও পুরো ঘেমে একদম একাকার হয়ে গেছে। কিরে টুনি, কেমন খাইলি? টুনি সেই দাবায় খাইছে। তো বন্ধুরা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছে। আর এখন বসিয়েছি আমি এখানে চা। এখন আমরা চা খাবো। আর এত গরম লাগছে যে কি বলবো। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে। ওকে টাটা, বাই বাই, গুড নাইট।